নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি, বার্তা হরিণঘাটা। পানপুর আদর্শ বিদ্যাপীঠে উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্র। পানপুর আদর্শ বিদ্যাপীঠ স্থাপিত হয় 1968 সালে। হরিণঘাটা ব্লকের প্রত্যন্ত একটি গ্রাম পানপুর। এই গ্রামেই স্কুলটি অবস্থিত। উচ্চ মাধ্যমিক পঠন পাঠন শুরু হয় 2012 সাল থেকে। এরই মধ্যে এই স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হলো স্বরূপ মাটি। তার প্রাপ্ত নম্বর 468। কল্যাণী সাব ডিভিশনের মধ্যে পঞ্চম স্থান অর্জন করে ও হরিণঘাটা ব্লকের মধ্যে প্রথম স্থান অর্জন করে। এই স্কুলের অপর এক ছাত্রীও ভালো রেজাল্ট করে, নাম অনিন্দিতা পাল। তার প্রাপ্ত নম্বর 462। স্বভাবতই স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক মণ্ডলীরা খুশি। একসময় এই স্কুলটি অন্যান্য স্কুলগুলি থেকে টেক্কা দিয়ে এগিয়ে চলত পড়াশোনায়। দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত রয়েছে এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা। কোভিড সিচুয়েশনে কিছুটা ঘাটতি হলেও আবার পড়াশোনায় স্বমহিমায় জেগে উঠেছে পানপুর আদর্শ বিদ্যাপীঠ। রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি। নমস্কার, বার্তা হরিণঘাটার পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা এখন পৌঁছেছি পানপুর আদর্শ বিদ্যাপীঠে, অর্থাৎ হরিণঘাটা ব্লকের প্রত্যন্ত একটি গ্রাম। সেই গ্রামের নাম পানপুর। সেই পানপুর গ্রামে একটি উচ্চ মাধ্যমিক একটি বিদ্যালয় রয়েছে, তার নাম পানপুর আদর্শ বিদ্যাপীঠ। হ্যাঁ, আদর্শতা বজিয়ে রেখেছে আজও। আমরা সেই ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাচ্ছি যারা এই কয়েকদিন আগে হায়ার সেকেন্ডারি যে রেজাল্ট বেরোলো তার কৃতী ছাত্র দুজনকে আমরা পেয়েছি। তাদের কাছে শুনে নেবো আমরা তাদের কৃতিত্বের কাহিনীর কথা। আর তোমার নাম? তুমি কোন স্কুলে পড়ো? তুমি কোন ক্লাসে এবার মানে উত্তীর্ণ হয়েছো? এইচএস। এইচএসে তুমি কত নাম্বার পেয়েছো? 468। আচ্ছা, এতে তুমি কি খুশি? আচ্ছা, এরপরে তুমি কি হতে চাও? তোমার সম্ভাবনা কি? আচ্ছা, পরীক্ষার পিছনে বা রেজাল্টের পিছনে তুমি কাকে মনে করছো যে তোমাকে সহযোগিতা করেছে? পানপুর স্কুলের ছাত্র মানে টিচাররা বা তোমার গার্জিয়ানরা বা তোমার প্রাইভেট টিউটররা, কারা? স্কুল টিচাররা অবভিয়াসলি প্রচুর মোটিভেশন করেছে আমাকে স্কুল থেকে, নাহলে হয়তো এই সাফল্যটা কোনোদিন আসতো না। মানে আমি পারতাম না এগুলো করতে। বাড়ির লোকও প্রচুর সাহায্য করেছে, হয়তো বাবা মা প্রচুর পরিশ্রম করেছে আমার জন্য। আর টিউশন টিচাররাও, কিন্তু স্কুল টিচাররা যেভাবে সাহায্য করেছে তার জন্য আমি সত্যি তাদের কাছে কৃতজ্ঞ। আচ্ছা, এই যে পানপুর আদর্শ বিদ্যাপীঠে আরও তো তোমার নিচের যারা রয়েছে জুনিয়ররা, তাদের উদ্দেশ্যে তোমার কী বক্তব্য? তাদের উদ্দেশ্যে একটা কথা, তারা টিচারদের বক্তব্য সঠিকভাবে শোনে, তাদের মতো করে যেন করে, তাহলে হয়তো তারা আমার থেকে ভালো আরও নাম্বার পাবে। স্কুলের হয়তো স্কুলটা হয়তো আরও উঁচুতে আসবে যদি তারা টিচারদের কথাগুলো ভালো করে শুনতে। তোমার বাড়ি কোথায়? বাবার নাম? তোমার নাম আর একবার বলো। স্বরূপ। ধন্যবাদ। আচ্ছা, তোমার নামটা কি? তোমার বাড়ি কোথায়? বাবার নাম কি? আচ্ছা, তোমার পরিবারে কতজন আছে? শুনলাম তুমিও এই পানপুর আদর্শ বিদ্যাপীঠ থেকে ভালো রেজাল্ট করেছো, কল্যাণী সাব ডিভিশনের বা হরিণঘাটা ব্লকের মধ্যে থার্ড হয়েছো। আচ্ছা, খুব ভালো। তোমার নামটা আরেকবার বলো। আচ্ছা, তুমি তো মনে হয় কল্যাণী সাব ডিভিশনের মধ্যে ফিফথ পজিশনে তোমার দেখলাম। আনন্দবাজারও বেরিয়েছিল এবং হরিণঘাটা ব্লকের মধ্যে মনে হয় প্রথম। আচ্ছা, তোমরা ভালো থাকো, তোমরা পড়াশোনা এগিয়ে যাও আমাদের তরফ থেকে। আমরা ডাকলাম, এটা পরিষ্কার করিস কি কেন? পরিষ্কার করুন না, ওই রিল সাবান দিয়ে ভালো করে ঘষতে হবে। এদের জানিস না সেদিনকে কি করেছে, দেওয়ার সব বিকেলে বিয়ে করে সবার দেওয়া যতজন ছিল
ও আচ্ছা, সবাই লিখে যার যার মতো সবার জামাতেই লেখা। আচ্ছা। আরে বাবা ভালো রেজাল্ট করেছে তার জন্য ও একটা দীপক একটা প্রজেক্টে দিয়ে একটা সাক্ষাৎকার দেবে, বিভিন্ন জায়গায় পাঠাবে, আমাদেরও গর্ব তো। আর সরোজ দেখো আজকে অনেকটাও তো দুজনের তো গর্ব। আমি তো ওই জন্য বললাম আসতে। আমরা এখন পৌঁছে এসেছি পানপুর আদর্শ বিদ্যাপীঠ স্কুলের ভিতর, একদম সরাসরি আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের কাছে। আমরা পৌঁছে যাচ্ছি প্রধান শিক্ষক মহাশয় শুভঙ্কর ঘোষ মহাশয়ের কাছে। আজকের এই এইচএস এর রেজাল্ট সম্পর্কে আপনার বিচার কথা। আমাদের স্কুলের ইতিহাসে এত ভালো রেজাল্ট আর কোনোদিন হয় না। এত হাইস্ট নাম্বার 462 অভাবনীয়। আমরা নিজেরাই অভিভূত, আমাদের গর্বে বুক ভরে যাচ্ছে। আমাদের এই স্বরূপ এত সুন্দর রেজাল্ট করেছে, স্বরূপ মাটি। আমরা এদের ব্যাচটা এত ভালো করেছে, স্বরূপ মাটি যেরকম করেছে, অনিন্দিতা পাল 462 পেয়েছে। আমাদের মন ভরে গিয়েছে, আমাদের গর্বে বুক ভরে গিয়েছে, এত সুন্দর রেজাল্ট। ওরা যে জায়গা থেকে উঠে এসছে, যে ফ্যামিলিতে বিলং করে, সেখান থেকে এরা এই রেজাল্ট করেছে। এটা থেকে বোঝা যাচ্ছে যে যদি লেগে থাকা যায়, পড়াশোনার মধ্যে থাকা যায়, তাহলে এরকম রেজাল্ট হতেই। রেজাল্ট খুব ভালো। ওদের রেজাল্টের পিছনে আপনাদের দায়িত্ব কতটুকু ছিল বা কতটুকু পালন করেছিল? মোটের উপর আমরা ওদেরকে গাইড করতাম, ভালো করে পড়াশুনো কর। আমি বেসিক্যালি অঙ্কের সেভাবে ওদেরকে গাইড করতে পারিনি, কিন্তু অন্যান্য সাবজেক্ট টিচাররা এভাবে পড়িস, ওভাবে পড়িস, এই সাজেশানগুলো পড়িস, এরকম বলেছে। কিন্তু ওরা নিজেদের চেষ্টায় এরকম কাজটা করেছে। আমাদের শুধু আমরা গাইড করেছি কেবলমাত্র, কিন্তু ওরা যা রেজাল্ট করেছে তার প্রাপ্য ওরাই পেয়েছে। আপনার নাম পরিচয়টা একটু বলেন আরেকবার, যদিও বলেছি। আমি শুভঙ্কর ঘোষ, পানপুর আদর্শ বিদ্যাপীঠে পড়েছি। আচ্ছা, আমরা এবার একটু পৌঁছে যাচ্ছি এই স্কুলের সভাপতি রিগান দেবনাথ মহাশয়ের কাছে। রিগান দেবনাথ মহাশয়কে আমি একটু কথায় জিজ্ঞেস করবো যে এই যে রেজাল্ট, একটা কৃতিত্ব দুজন ছাত্রছাত্রী আমাদের এই স্কুল থেকেই যে বেরিয়েছে, আগামী দিনে এই স্কুল সম্পর্কে কি অগ্রগতির দিকে নিয়ে যাবেন, বা আপনার ভবিষ্যৎ বা স্কুল সম্পর্কে কি ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাবেন? বিদ্যালয়ের উন্নতি একক প্রচেষ্টায় হয় না, একটা সর্বাঙ্গীন সমাজের প্রচেষ্টার দরকার, প্রয়োজন হয়। তো আমরা বিদ্যালয় পরিচালনা সমিতির পক্ষ থেকে বিদ্যালয়ের পড়াশোনা বা একাডেমিক দিকগুলো যাতে অত্যন্ত সুন্দর এবং সুচারুভাবে এগিয়ে যায়, তার জন্য যথেষ্ট পরিকল্পনা আমরা নিয়েছি এবং আগামীতে আরও সময় উপযোগী, অর্জন উপযোগী বিভিন্ন পরিকল্পনাগুলো নেব এবং যার দ্বারা ছাত্রছাত্রীরা সরাসরি উপকৃত হবে, তাদের রেজাল্ট আরও ভালো হবে। এই রেজাল্টের ব্যাপারে আমি আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, যারা পড়াশোনা করেছেন, ছাত্রছাত্রী এবং তাদের পিতা মাতা, গৃহ শিক্ষক, সবাইকেই এই সুন্দর রেজাল্টের জন্য সবাইকেই সবাইকেই ধন্যবাদ জানাই। যে আগামীতে আপনারাও আরও নজর রাখুন আপনাদের ছেলেমেয়ের দিকে এবং আমার স্কুলের ছাত্রছাত্রীর দিকে, যাতে তারা আরও ভালো পড়াশোনা করে এবং আরও ভালো রেজাল্ট তৈরি করে। একটা সময় পানপুরে যথেষ্ট সুনাম ছিল এবং ব্লকের মধ্যে যথেষ্ট সুনাম আগেও ছিল, মাঝখানে একটু দুর্বলতা এসেছিল, আবার মনে হচ্ছে জাগ্রত হচ্ছে। যেটা মনে করছেন যে আবার সেই পূর্বের অবস্থায় আবার সেই আমাদের পানপুর আদর্শ বিদ্যাপীঠ আবার সবার মাঝে আবার জাগ্রত হয়ে উঠবে? ওল্ড ইজ গোল্ড সবসময় সব ক্ষেত্রেই প্রযোজ্য, তবে ভবিষ্যৎ প্রজন্ম যে খারাপ বা আমাদের
কিছুদিন আগে যেটা বললেন যে খারাপ অবস্থা চলছিল, আমি সেটা মনে করি না। আমাদের ওই পুরনো ভিতের উপর ভিত্তি করেই কিন্তু আমরা আগামী দিনে এগিয়ে চলছি এবং আগামী দিনে এগিয়ে যাব। আর এখনও পানপুর স্কুলে গোল্ডেন সময় রয়েছে, তবে কিছু সমস্যা রয়েছে যেটা আমাদের জ্বলন্ত সমস্যা। সেটা হচ্ছে যেহেতু আমাদের প্রত্যন্ত গ্রামের একটা স্কুল এবং এখানে টিচার সংখ্যা যথেষ্টই কম, এতটাই কম যে আমরা বিভিন্ন ধরনের যে আধুনিক সাবজেক্টগুলো রয়েছে উচ্চ মাধ্যমিক সেকশনে সংসদ দিচ্ছে, সেই সমস্ত সাবজেক্টগুলো আনতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। তবে আমরা আগামীতে চেষ্টা করব এই আধুনিক সাবজেক্টগুলো, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল, ফুড টেকনোলজি, এই সমস্ত যে নতুন নতুন সাবজেক্টগুলো সংসদ দিয়েছে, সেই সংসদের আমরা স্কুল থেকে চেষ্টা করব সেই সাবজেক্টগুলো যাতে আমাদের এই প্রত্যন্ত গ্রামের ছাত্রছাত্রীরা পড়তে পারে বা পড়ার সুযোগ পায়। তাতে করে তারা যেমন উপযোগী শিক্ষা পাবে এবং বিদ্যালয়ের সুনাম আরও বেশি বর্ধিত হবে। এই প্রচেষ্টা আমাদের থাকবে। আপনার নাম পরিচয়টা একবার বলুন। ঋগান দেবনাথ, সভাপতি পানপুর বিদ্যালয়। ধন্যবাদ আপনাদেরকে আমাদের বার্তা ইন্টারের পক্ষ থেকে। আমি স্কুলের প্রধান ঘোষ মহাশয়কে আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানাই সঙ্গে দেওয়ার জন্য।